একটা ছোট গ্রামে রাহিম নামে এক গরিব ছেলে থাকত। তার বাবা ছিল একজন দিনমজুর। সংসারে খুব কষ্ট ছিল, অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না। তবুও রাহিমের একটা বড় স্বপ্ন ছিল, সে একদিন বড় বিজনেসম্যান হবে। গ্রামের অনেক মানুষ তাকে নিয়ে হাসত, তারা বলতো, তুই গরিবের ছেলে, তুই আবার বিজনেসম্যান হবি। কিন্তু রাহিম কারো কথা শুনত না। সে মনে মনে বলতো, একদিন আমি প্রমাণ করব গরিব হয়েও মানুষ বড় হতে পারে। একদিন রাহিম বাজারে গেল, সেখানে দেখল একজন লোক ফল বিক্রি করছে। রাহিম ভাবল, আমি যদি ছোট করে ব্যবসা শুরু করি। তার কাছে মাত্র 50 টাকা ছিল। সেই টাকা দিয়ে সেই কিছু কলা কিনে গ্রামের রাস্তায় বিক্রি করা শুরু করল। প্রথম দিন খুব বেশি লাভ হলো না, কিন্তু সে হাল ছাড়ল না। প্রতিদিন একটু একটু করে লাভ জমাতে লাগল। কয়েক মাস পরে সে ফলের বদলে সবজি বিক্রি শুরু করল। ধীরে ধীরে তার দোকান বড় হতে লাগল। মানুষ তার সততা আর পরিশ্রম দেখে তাকে বিশ্বাস করতে শুরু করল। কয়েক বছর পর রাহিম একটি ছোট দোকান খুলল। তারপর সেই দোকান থেকে সে একটি বড় মার্কেটের দোকান নিল। ব্যবসা দিন দিন বাড়তে লাগল। একসময় সে শহরে বড় একটি কোম্পানি তৈরি করল। যে গ্রামের মানুষ একদিন তাকে নিয়ে হাসত, আজ তারাই গর্ব করে বলতো, ওই রাহিম আমাদের গ্রামের ছেলে, এখন সে বড় বিজনেসম্যান। একদিন রাহিম তার পুরনো গ্রামে ফিরে এলো। সে সেখানে একটি স্কুল আর একটি হাসপাতাল তৈরি করল, যাতে গরিব মানুষদের কষ্ট না হয়। তখন গ্রামের এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, বাবা, এত বড় হলে কিভাবে? রাহিম হেসে বলল, গরিব হওয়া কোনো লজ্জার নয়, লজ্জা হলো স্বপ্ন না দেখা আর পরিশ্রম না করা। পরিশ্রম, ধৈর্য আর বড় স্বপ্ন থাকলে গরিব মানুষও একদিন বড়